বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী দ্বারা ভরা, কথা কোন ঠিক না বা ঠিক? বর্তমানে মুসলমান কিন্তু ওগলারি পাগল, কথা কন না কেন? এমন একটা করে কথা বলে যেই কথাগুলো কোরআন হাদিসের সাথে কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমি লক্ষ্য করে দেখেছি আমার বন্ধুগণ, যেগুলো কিছু কিছু কথা আছে কোরআন হাদিসের কি বাহিরে, কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই। একেবারে আজগুবি আলাইহিস সালামের মতো কোথায় থেকে যেন আবির্ভাব হয়েছে, কোথায় থেকে যেন এসেছে, কোরআন হাদিসের সাথে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়াল হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, নবীজি আমার সোনার জবানে ডাক দিয়ে বলতেছে, আমার তরফ থেকে একটি বাণী, একটি বাক্য হলেও তোমরা জনসাধারণের কাছে পৌঁছায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। শুধু পৌঁছে দিলে হবে না, সেই কথাগুলো খাঁটি কিনা, সত্য কিনা, আমি রাসূল বলেছি কিনা, সেটা যাচাই বাছাই করতে হবে। হাদিসু আন বানি ইসরাঈল ওয়াল হারাজ, বনি ইসরাইলের শোনা কথা বর্ণনা করতে পারো, কিন্তু বনি ইসরাইলের সব কথা বলা যাবে না। যেই কথাগুলো আমি রাসূল বলি নাই, কথা কোন ঠিক না বা ঠিক? রাসূল আমার ডাক দেয়া বলে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি রাসূল আমার নামে একটি কথা বানিয়ে বলল, আমি রাসূল আমার নামে চালিয়ে দিল, কিন্তু আমি রাসূলুল্লাহ কথা বলি নাই, রাসূল আমার ডাক দেয়া বলতেছে সে যেন তার স্থানটা জাহান্নাম নির্ধারণ করে নিয়েছে। খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। কথা বলতে গেলেও হুঁশিয়ার হয়ে কথা বলতে হবে, কারণ আপনার একটি কথা যদি কোরআন হাদিসের বাহিরে হয়, মিথ্যা হয়, রাসূল বলে নাই, আপনার জন্য রাসূল বলেছে সেজন্য তার স্থান জাহান্নাম করে নিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুগণ, রাসূল আমার কখনো মন গড়া কথা বলে না, কোরআনের কথা বলেছে। এগুলো সরাসরি আল্লাহর তরফ থেকে উহিয়ে মাতলু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর তরফ থেকে প্রকাশ্যভাবে উহি নাজিল হয়েছেন। আর যেটা রাসূল হাদিস বলেছেন এটাও আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? কিন্তু উহিয়ে গায়রে মাতলু, ও প্রকাশ্য উহি। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধুগণ, দারমি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার বন্ধুগণ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হলো, তিনি বলতেছে, ইয়া আইয়ুহান নাস কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাকামা আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা ফাকালা আফি কুল্লি আম ইয়া রাসূলুল্লাহ লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লাউ ওয়াজাবাত লাম তা'লামু বিহা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার এইবার সাহাবীদেরকে সম্বোধন করেন, রাসূল আমার সামনে আছে আর সাহাবীরা রাসূলের সামনে বসে আছে। এমত অবস্থায় রাসূল আমার এইবার বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে। জোরে বলেন কাদেরকে? আমার কথা শোনেন, কাদেরকে? সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি আমার বক্তব্য দিচ্ছেন, নবীজি আমার কথা বলতেছে। রাসূল আমার ডাক দেয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষ মণ্ডলী, কাতাবা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছে। কি করেছে বাজান? হজকে কি করেছেন? ফরজ করে দিয়েছে। রাসূল আমার ডাক দেয়া বলতেছে, আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন। যখন রাসূল এই কথা বলেছেন, একজন সাহাবী, তার নাম হলো ফাকমা আকরা ইবনে হাবিস। এই ফাকমা আকরা ইবনে হাবিস বসা ছিলেন, তিনি দাঁড়ায় গেলেন। ফাকমা, তিনি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আফি কুল্লি আম, আল্লাহু আকবার বলেন,
রসুল আমার রসুলকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছে? প্রত্যেক বছর কি আমাদের উপর হজ ফরজ? কথা কি বোঝা গেল? কিন্তু রসুল শুধুমাত্র বলেছেন আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু সাহাবীটা বুঝতে পারেন নাই, যার কারণে বলতেছে এটা কি প্রত্যেক বছর আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছে? নবীজি আমার কোনো মন গড়া কথা বললেন না। দীর্ঘক্ষণ পর্যন্ত রসুল আমার দাঁড়িয়ে থাকলেন, কারণ রসুল কখনো মন গড়া কথা বলে না। দেখি আমার আল্লাহ কি ফয়সালা দেয় রে ভাই, আমার আল্লাহ কি ফয়সালা দেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার নবী কখনো মন গড়া কথা বলে না, আমার নবী কখনো নফসের পরনায় পড়িয়া একটি কথা বানিয়ে বলে না, আমার নবী কখনো ইচ্ছাকৃতভাবে কথা বলে না। কথা বলে না কি? জোরে বলেন। বলে না। যা বলানো হয় আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায় দেই, জিব্রাইল বলে সেটাই রাসূল আমার বলে থাকে। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ পাক আরেক সূরাতে বলতেছে, ওয়ালাউ তাকাওয়া আলাইনা বা'দাল আকাইল লা আখজনা মিনহু বিল ইয়ামিন। আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী যদি কোরআনের ভিতর যদি একটি কথা বাড়তি বলতো, বাড়িয়ে বলতো, চালিয়ে দিত নিজের তরফ থেকে একটি কথা, আমি আল্লাহ বিলিয়ামিন তার ডান হাতখানা চেপে ধরতাম। শুধু ডান হাতখানা চেপে ধরতাম না, তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। বলেন তো, তার মানে বোঝা গেল রাসূল আমার কোনো মন গড়া কথা বলে নাই। যা কিছু বলানো হয়েছে আমার আল্লাহর তরফ থেকে। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে না বলেছেন, ততক্ষণ পর্যন্ত নবী আমার কোনো কথা বলে না। ভাইরা আমার বন্ধুগণ, রাসূল আমার দাঁড়িয়ে গেল, কথা কোন ঠিক না বা ঠিক? আর ওই সাহাবী কিন্তু দাঁড়ায় আছে, যিনি প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন? নবীকে প্রশ্ন করলেন। ফাকালা আফিকুল্লি আম ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর হজ করাকে ফরজ করে দিয়েছে? রাসূল কি বললেন? বলতেছে যে আমার আল্লাহ কি ফয়সালা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ফয়সালা দিলেন। রাসূল আমার বলতেছে, লাউ কুলতু নাআম, আমি যদি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, আমার আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কবুল করে নিত আর সেটাকে ফরজ করে দিত। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালাউ ওয়াজাবাত, আর যদি সেটা ফরজ হয়ে যেত, লাম তা'লামু বিহা, তোমাদের জন্য প্রত্যেক বছর হজ করাটা কষ্টকর হয়ে যেত। কথা বলেন ভাইজান আমার বন্ধুগণ, আমরা কি প্রত্যেক বছর হজ যদি ফরজ নামাজের মতো 5 ওয়াক্ত নামাজ ফরজ না? 5 ওয়াক্ত নামাজ কি আমাদের ফরজ? পড়তেই হবে। আর প্রত্যেক বছর যদি হজ ফরজ হতো, কথা বলেন আমরা কি পারতাম? এমনি ফরজ হয়ে গেছে হজ করা, তারপরে কত কৌশল, কত কথা বলে বলতেছে, ভাই এই বছর হবে না ভাই, সামনে বছর। কথা কন, কত তার কাকুতি মিনতি বাহানা। কথা কন ঠিক না ভাটি? বলতেছে এইবার খুব অভাবে আসি ভাই, এই বছর হবে না, সামনে বছর। সামনে বছর আসলে বলে মেয়েটাকে বিবাহ দিতে হবে। কথা কন ঠিক না ভাটি? এই যে চলতেছে, তাহলে প্রত্যেক বছর যদি হজ ফরজ হতো বাবা, তাহলে কষ্ট হতো না সহজ হতো? বলেন তো। কষ্ট হতো। শুধু কষ্টই হতো না, আমরা কুলাতে পারতাম না। জোরে কোন ঠিক না বা ঠিক? রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, প্রত্যেক বছর যদি হজ করা ফরজ হতো, তাহলে তোমাদের জন্য কষ্টকর হতো। রাসূল আমার তখন বললেন, কেউ যদি একবারও তার উপর হজটা ফরজ হয়ে যায়, কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি আদায় করে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তার হজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ বারবার হজ আদায় করে, তার জন্য নফল হিসাবে তার কি হবে?
গণ্য হবে। জোরে কোন ঠিক না বা ঠিক? রসুল আমার ডাক দিয়া বলতেছে, কেউ যদি বারবার হজ আদায় করে তার জন্য প্রথমবার হজ আর দ্বিতীয়বার নফল হিসাবে গণ্য হবে। প্রথমবার তার জন্য ফরজ আর দ্বিতীয়বার তার জন্য নফল হিসাবে গণ্য হবে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে করে আল্লাহু আকবার। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে যে আমার রওজাকে জিয়ারত করলো সে যেন তার রওজা তার জন্য তার কবর এবং তার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, তাহলে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আর আমরা কোরআন এই দুইটা আঁকড়ে ধরবো। জোরে কোন ঠিক না বা ঠিক? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। বলেন তো কথা ঠিক না বা ঠিক? তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন এবং আমার সুন্নাত, তাহলে লান তাদিল্লু, লামে তাকিদ প্রয়োগ হয়ে গেছে, বলতেছে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ,